এই ওই গুল মাজা কি? তুই ঘোর আগে, ঘোর। চুলগুলো কিরম ভাবে কেটেছিস? হানি সিং এর মতো চুল কেটেছে আর গুল মাজা জানো? বাবার দেখো, দেখে মনে হচ্ছে মিঠুন। সর ওইদিকে, সর একটু সর। এই কই নামাজ পড়িস 5 ওয়াক্ত? হ্যাঁ পড়িস তো? সানাটা শোনা। ওই ঈদের নামাজির মতোই নামাজি। যা পালা যা। গুল মাজা কি? দেখুন, একটা বড় দুঃখের বিষয় বলে দিই। আমাদের সমাজের লোক আমাদিকে হুজুর দিকে বলে, হুজুর গুল খৈনি তাম্বাকু বিড়ি গুটকা খাওয়া কি? হুজুর বললে মকরু, তার মানে চালাতে হবে মালটা। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আচ্ছা, কোন ইমাম যদি আপনাদের এলাকার সে যদি চায়ের দোকানে বসে সিগারেট খায়, তাকে রাখবেন না তাড়াবেন? তাড়াবেন। ইমাম খেলে তাড়াবি, আর তুই ইমামের পেছনে কি করে খেয়ে নামাজ পড়িসবে? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? ইমামের জন্য হারাম আর তোমার জন্য হালাল কে বললো? যদি ইমাম বলে থাকে, ইমাম গুনাহগার হবে। তুমি ইমামের জন্য বলছো ইমাম খেলে ইমামের পেছনে নামাজ পড়বে না, হারাম হয়ে গেল, তাহলে তুই কি করে খাবি? ইমাম বলেছে আপনাকে স্যাম্পল বুঝিয়ে দিই, পানির বোতলটা দাও তো মুবারক। এই যে পানির বোতল, এই বোতলটাই যদি বিষ মিশানো থাকে, আমাকে যদি বলে দেয় বিষ মিশানো আছে, এই পানিটা পান করা যাবে? কথা বলে না? হারাম। আত্মহত্যার পথ বেছে নেওয়া হারাম। খুব ইমানদারির সঙ্গে বলবেন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া চলবে? রাসূল নিষেধ করেছেন। কেন? তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সুরক্ষা পেতে হবে। এ আমার পাশে নামাজ পড়তে দাঁড়িয়েছে, আচ্ছা বলুন, কাঁচা পেঁয়াজ খেয়ে এই জন্য নিষেধ যাতে মুখের দুর্গন্ধ না হয়, পাশের লোক কষ্ট পাবে। আর বিড়ি সিগারেট গুটকা খেলে সেন করে তো আতরের মতো। আমাদের দেশের অনেক মুসল্লি তো সকালবেলায় বিড়ি না খেলে হাগায় হয় না। ঠিক বললাম না? ইমাম ও বেরিয়েছে বিড়ি খেয়ে হেগেছে, আর ইমাম সাহেব ঢুকেছে, ইমাম সাহেবের বমি গন্ধ। আচ্ছা আমি বলি, আপনি আমার পাশে 5 মিনিট নামাজ পড়বেন, ঠিক বললাম না ভুল বললাম? বিড়ি খান গুটকা খান, সব থেকে বেশি সময় কার কাছে কাটাবেন? স্ত্রীর কাছে। এসা নামাজ পড়লেন, খানা খেয়ে স্ত্রীর পাশে শুলেন, ফজরের আগে পর্যন্ত কেউ 5 ঘন্টা, কেউ 6 ঘন্টা শুয়ে থাকে, ঠিক কিনা? সব থেকে বেশি কষ্ট পাবে তোমার স্ত্রী। তোমার স্ত্রীকে কোনোদিন জিজ্ঞেস করেছো যে আমাকে যখন চুমু খাস কেমন লাগে? ও বলবে তোকে 8 কোড়ার বাটা ঝাঁটা মারতে মন যায়, কিন্তু কি করব স্বামী। এই যে মৌলবীদিকে দেখছেন, আমরা বিড়িও খাই না, সিগারেটও খাই না, গুটকাও খাই না, ঠিক বললাম না ভুল বললাম? তো আমাদের বউরা বুঝতে পারেন না, খুশি করে মুখে চুমু খাবে, আর তোদের বউরা বলবে বিরাট কোড়ের ব্যাগটা চুমু খাস না আমাকে। তো দুটোর মধ্যে পার্থক্য আছে খেপা। তোমার বিবি যে কষ্টটা পাবে তোমার জিন্দেগিতে, ওই কষ্টের হিসেবটাই তুমি আল্লাহর কাছে দিতে পারবে না। এটা ভেবেছো? সব থেকে বড় জিনিস এই যেটা বললাম, পানি মিশানো, বিষ মিশানো আছে, খাওয়া যাবে না। আপনি ইমানদারির সঙ্গে বলুন, একটা বিড়ির প্যাকেট নিয়ে আসুন, সিগারেটের প্যাকেট, গুটকার প্যাকেট, তাতে লেখা হয়েছে ক্যান্সারের কারণ, হানিকারক। আপনারা যারা বসে আছেন, আমরা, আপনার যে শরীর, আপনার যে জিন্দেগি, এটা আপনার কোনো প্রপার্টি নয়, আল্লাহর দেওয়া নিয়ামত। আর এটার যদি আমানতের খেয়ানত করেন, আল্লাহর কাছে হিসেব দিতে হবে। মদ পান করা হালাল না হারাম? কথা বলেন। হারাম, এটা মুসলমান জানে। মদ স্পর্শ করা হারাম। নিষিদ্ধ জিনিস তোমরা স্পর্শ করো না। আপনাকে দেখিয়ে দেবো, এই মুর্শিদাবাদে এই বড়া থানায় দেখিয়ে দেবো, হারামখোর মুসলমান মদও খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে এর থেকে বড় আল্লাহর দুশমন আর কে হতে পারে, যে জানে মদ হারাম অথচ মদ বিক্রিও করছে, মদ খাচ্ছে? আপনি জানেন আপনার ধর্মকে একটা অমুসলিম ভাই কতটা রেসপেক্ট করে? ওটা মুর্শিদাবাদ জেলায় প্রমাণ পাবে। আমি সেদিনে বলে এসেছি। গত পরশু আমি হরিহর পাড়ায় ছিলাম, কালকে হরিহর পাড়ায় ছিলাম। কালকে বলেছি যে বহরমপুরে উঠো, আপনি এই রোডে গিয়ে বহরমপুরে উঠবেন, কুলিকান্দি হয়ে বহরমপুরে উঠেন, হাইওয়ে ধরে নেন,
বাইপাস পার করবেন, তারপরেই আছে পলসন্ডার মোড়, আছে না না? পলসন্ডা হাইওয়ের উপরে যেমনি পলসন্ডা পার করবেন, যাবার সময় বাঁ হাতে পড়বে পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের মাথায় পাগড়ি, দু ভাইয়ের মুখে দাড়ি, হোটেল চালাচ্ছে। তার হোটেলে বোর্ড লাগানো আছে তিনটে মারাত্মক, তিনটে বোর্ডই মুসলমানের ঈমান বাঁচানো। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। তিনটেই আপনার ঈমান বাঁচানো। অথচ ও জানে আমি যেখানে ব্যবসা করছি এটা 75% মুসলমান আছে যাদের কাছে মদ স্পর্শ করা হারাম, তাই আমার মদ ব্যবসা করা যাবে না। অথচ আপনাকে তার হোটেল থেকে 10-15 কিলোমিটারের মাথায় হোটেল দেখাবো মুসলিমদের, হারামখোর মদও খায়, মদও বিক্রি করছে। আপনি কাকে গালি দিন? আল্লামা ইকবাল ওই জন্য বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। লটারির টিকিট হালাল না হারাম? হারাম। হারাম বলছেন তো? আপনাকে আমি বড়া থানার কাছে ওই বাজারটাই দেখিয়ে দেবো, মুসলমান কাটছে, মুসলমান বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? সব থেকে বেশি লটারির টিকিট বিক্রি হয় পশ্চিম বাংলায়, মুসলিম আবাদি জায়গাগুলোয়, মুসলিম গ্রামগুলো, যে শহর টাউনটাই, যে বাজারটাই মুসলিমের আবাদি বেশি, সেই টাউনে আপনি একটা হিন্দু গ্রামে লটারির দোকান দেখাতে পারবেন। আর আপনাকে মুসলিমের প্রত্যেকটা চায়ের দোকানে একটা করে কাউন্টার দেখিয়ে দিচ্ছে। চায়ের দোকানে আপনি জানেন হারাম, তারপরও আপনি কারোবার করছেন। এর থেকে দুঃখ কি আছে? এর থেকে বেদনা আর কি আছে? ওই জন্যই তো আপনি অবাক হবেন। আচ্ছা বলুন তো, সবাই বলুন, তকদিরের মালিক কে? জোরে বলুন। আল্লাহ। যদি তকদিরের মালিক আল্লাহ হয়, ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, আপনি ভাগ্য পরীক্ষা করছেন একটা কাগজের দ্বারা। দেখবেন দোকানে গিয়ে মিলুচ্ছে, এক ঘরে লেগে ছেড়ে গেল রে, তাহলে 1 কোটি লেগে গেল, 1 নম্বরে লেগে ছাড়া গেল। বলে না? বলে না? এই যে বললেন। আবার অনেকজন দোকানে গিয়ে বলে, ভাই আমাকে 20 ঘরটা দিবি তো, ওটা আমার লাকি নম্বর। এর থেকে বড় শিরকি কথা আর কিছু নেই। কেউ যদি লটারির উপরে বিশ্বাস করে, এই লটারি আমার ভাগ্য পরিবর্তন করবে, এর দ্বারা ভাগ্য পরীক্ষা করব, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, ধ্বংস হয়ে যাবে তার ঈমান। হারাম। আপনি হালালে বিশ্বাসী নন। মুসলমান আজকে হারামের উপরে বিশ্বাসী হয়েছে, তার কারণ আপনার কাছে দিন নাই। বেঈমান কাফের আপনার মাথার উপরে চেপে বসেছে। তাহলে গোটা পৃথিবীতে তাকিয়ে দেখুন, 250 কোটি মুসলমান আছে, 47টা মুসলিম রাষ্ট্র, 60 লাখ ইহুদি মাত্র। নিরীহ মুসলমান ফিলিস্তিন আর গাজার, তারা দাঁড়িয়ে মার খাচ্ছে। গোটা পৃথিবী নীরব হয়ে বসে আছে। যাদের কাছে সামরিক বাহিনী, সামরিক হাতিয়ার, তারপরও বসে আছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে মুসলমান, অন্য কেউ নয়। তাদেরকে যে মার খাওয়াচ্ছে মুসলমান, অন্য কেউ নয়। আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ, এটা সব মুসলমান জানে। অথচ দুঃখের কথা বলে দিই, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আমাদের সমাজে 100 জনের মধ্যে 80% থেকে বেশি লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? যার নামাজ নাই তার ইসলাম নাই, রাসূল বলেছে। অথচ আমাদের সমাজের কিছু লোককে পাবে বড়া থানায়, বাজারে, কুলি বাজারে কিছু লোক বসে কি ফুটানি করে, আমরা নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমার মতো ভালো লোক পাবি না। এরকম মাল আছে না? নাই? অনেকজন আছে। গ্রামের মধ্যে আমি ভালো আছি, তাদেরকে অনুরোধ করে বলছি, শোনো, যারা বলে আমরা নামাজ রোজা না করতে পারি, আমরা ভালো লোক, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, তোমরা একটু কোরআনটাকে ফলো করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামতের দিনে দুটো রাস্তায়, একদিকে জান্নাতীরা প্রবেশ করবে আর একদিকে জাহান্নামীরা যাবে। জান্নাতীরা প্রশ্ন ছুড়ে দেবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার।
তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভালো লোক, আমরা ভদ্র লোক। তাদের এক নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা মারাত্মক উত্তর। তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমাদের দেশের লোক বলছে নামাজ পড়বো না, রোজা রাখবো না, অসুবিধা নেই, কোন যত রকমের পাপ আছে করব, কিন্তু ইয়াসিন হুজুর যখন এইছে দোয়া করে দিবে জান্নাত রেডি করে নেবে। তাই না? তুমিও মার খাবে, তোমার ইয়াসিন হুজুরও মার খাবে, তুমি রেডি থাকো। কষ্টের বিষয় এটাই, জীবনে নামাজ পড়লেন না আর বলছেন আমি ভদ্রলোক। তারা উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ইমানদারির সঙ্গে সবাই বলেন 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ।